रामकृष्णगतप्राणं तन्नामश्रवणप्रियं तद्भावरञ्चितकरं প্রণমামি মুহুর্মুহু। সরজুপালা দেবীর মায়ের প্রতি যে অপূর্ব শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা তা তার লেখনীর মধ্যে দিয়ে সুন্দরভাবে ফুটে উঠেছে। জগৎজননীর ভালোবাসায় তিনি ছিলেন বিগলিত। তিনি সংসারী মানুষ ছিলেন, তবু তার নানা কাজের মধ্যেও মাকে দর্শন করতে আসার জন্য সময় তিনি সব সময় বার করে নিতেন। শুধু একটু মায়ের কাছে থাকা, তার একটু সাহচর্য পাওয়া, এই ছিল তার মূল উদ্দেশ্য। মাও তার সন্তানকে কাছে পেয়ে খুবই আনন্দিত হতেন। রাধাষ্টমী, 2 আশ্বিন 1319। গৌরীমার আশ্রমের স্কুলের কার্যে ব্যস্ত থাকায় মায়ের নিকট আর ইচ্ছা অনুসারে আজকাল যাওয়া হয়ে ওঠে না। রাধাষ্টমীর দিন অবসর পেয়ে দেখি মা গঙ্গা স্নানে যাবেন বলে পাশের ঘরে তেল মাখছেন। লোকে বলে তেল মাখলে প্রণাম করতে নেই এবং মানবদেহ ধারণ করলে জগৎজননীও মানবরীতির বশীভূত হয়ে চলেন, তাই প্রণাম করলুম না। আমাকে দেখেই মা বললেন, এসো মা, এসো, সকালে এসেছ, বেশ করেছ। আজ রাধাষ্টমীর দিনও ভালো, বসো, আমি স্নান করে আসি। আমি তার সাথে গঙ্গায় যাব বলায় মা বললেন, তবে এসো। কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল বলে গোলাপ মা আমাকে কিছুতেই যেতে দিলেন না। মাও তখন গোলাপ মার মতে মত দিয়ে বললেন, তবে থাক মা, আমি এখনই আসছি। কাজেই রইলুম। ওইরূপ প্রায়ই দেখতে পেতুম। সরলা বধূটির মতো মা কারো কথার ওপর জোর করে কিছু বলতেন না। যা হোক, রাস্তায় মা বেরুতেই জল ধরে গেল। মা তাই বাড়ি ফিরে এসেই আমাকে বললেন। বেরুতেই জল ধরে গেল দেখে আমি ভাবলুম, আহা, তুমি আসতে চেয়েছিলে, এলে বেশ হতো, গঙ্গা দর্শন করে যেতে। সত্যি কথা বলতে কি, আমি গঙ্গা দর্শনের জন্য যত না হোক মায়ের সঙ্গে যাবার আকাঙ্ক্ষাতেই যেতে চেয়েছিলাম। কারণ সংসারে নানা বাধাবিঘ্নের জন্য মায়ের কাছে তো আসাই হয় না। সেজন্য ভাগ্যক্রমে যেদিন আশা ঘটে সেদিন আর ইচ্ছে হয় না যে এক মুহূর্ত মাকে চোখের আড়াল করি। গোলাপ মা মায়ের কথা শুনে বললেন, নাই বা গেছে, তোমার পা ছুলেই সব হবে। আমিও তাই বলাতেই মা বললেন, আহা, সে কি কথা, গঙ্গা। ওইরূপে ব্যবহারে বা কথাবার্তায় মা কখনো নিজের মহত্বের কথা প্রকাশ করতেন না। অপর সকলের ন্যায় তিনিও একজন সামান্য মানুষ, এই রূপেই বলতেন এবং দেখাতেন। তবে এও দেখেছি, অন্য কেউ কাছে না থাকলে কখনো কখনো কারো কারো প্রতি কৃপায় তার অসীম মহিমান্বিত জগন্মাতার ভাব প্রকাশ পেত। ঘরে এসেই তক্তাপোষখানির ওপর বসে আমাকে বললেন, বেশ, গঙ্গা স্নান করে এসেছি। বুঝলুম যে তার পাদপদ্ম পূজা করব মনে মনে করেছি, তা তিনি টের পেয়েছেন। মনে মনে বললুম, নিত্য শুদ্ধা তুমি মা, তোমার আবার গঙ্গা স্নান। তাড়াতাড়ি ফুল চন্দনাদি নিয়ে পদতলে বসতেই বললেন, তুলসী পাতা যদি থাকে তো পায়ে দিও না। পূজা শেষ হলে প্রণাম করে উঠলুম। মা এইবার জল খেতে বসলেন। সেই অপূর্ব স্নেহে কাছে নিয়ে বসা এবং প্রত্যেকটি জিনিসের অর্ধেক খেয়ে প্রসাদ দেওয়া, আমিও মহা আনন্দে প্রসাদ পেলুম। শালপাতা খানিতে করে প্রসাদ খাবার সময় সাধু নাগমহাশয়ের কথা মনে পড়ল। শ্রীশ্রীমাকে বললুম, মা, শালপাতায় প্রসাদ পেলেই নাগমহাশয়ের কথা মনে পড়ে। মা বললেন, আহা, তার কি ভক্তি ছিল! এই তো দেখো, শুকনো কটকটে শালপাতা, এ কি কেউ খেতে পারে? ভক্তির আতিশয্যে প্রসাদ ঠেকেছে বলে পাতাখানা পর্যন্ত খেয়ে ফেললে। আহা, কি প্রেমচক্ষুই ছিল তার! রক্তাভ চোখ, সর্বদাই জল পড়ছে, কঠোর তপস্যায় শরীরখানি জীর্ণ। আহা, আমার কাছে যখন আসতো, ভাবের আবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারত না। এমনি নিজেকে দেখিয়ে বললেন, থরথর করে কাঁপত, এখানে পা দিতে গিয়ে ওখানে পড়ত। তেমন ভক্তি আর কারো দেখলাম না। আমি বললুম,
বইয়ে পড়েছি তিনি যখন ডাক্তারি ব্যবসা ছেড়ে দিয়ে দিনরাত ঠাকুরের ধ্যানে তন্ময় থাকতেন, তখন তার পিতা একদিন বলেছিলেন, এখন আর কি করবি, ন্যাংটা হয়ে ফিরবি আর ব্যাঙ ধরে খাবি। উঠানে একটা মরা ব্যাঙ পড়ে আছে দেখে নাগমহাশয় কাপড়খানি ফেলে দিয়ে উলঙ্গ হয়ে সেই ব্যাঙটাকে ধরে খেয়ে পিতাকে বলেছিলেন, আপনার 2 আদেশই পালন করলুম। আপনি আমার খাওয়া পড়ার চিন্তা ছেড়ে ইষ্ট নাম করুন। মা বলেন, আহা কি গুরু ভক্তি, কি শুচি অশুচিতে সমক জ্ঞান। আমি আবার বললুম, অর্ধোদয় যোগের সময় কলকাতা ছেড়ে নাগমহাশয় বাড়ি গিয়েছিলেন। তাতে তার পিতা ভৎসনা করে বলেছিলেন, গঙ্গা স্নান না করে গঙ্গার দেশ থেকে বাড়ি এলি। কিন্তু যোগের সময় সকলে দেখে উঠান ভেদ করে জল উঠে সারা উঠান একেবারে ভেসে যাচ্ছে, আর নাগমহাশয় সোমা গঙ্গে বলে অঞ্জলি পূর্ণ করে সেই জল মাথায় দিচ্ছে। তাই দেখে পাড়ার সকলে সেই জলে স্নান করতে লাগলো। মা বললেন, হ্যাঁ, তার ভক্তির জোরে অমন সব অদ্ভুত সম্ভবে। আমি একখানা কাপড় দিয়েছিলাম, তা মাথায় জড়িয়ে রাখত। তার স্ত্রীও খুব ভালো আর ভক্তিমতী। এই সেবার আমের সময় এসেছিল, এখনো বেঁচে আছে। এই সময় অন্য কয়েকজন স্ত্রী ভক্ত আসায় কথাটা চাপা পড়ে গেল। মা উঠে তাদের প্রণাম নিয়ে আমাকে পান সাজতে বললেন। খানিক পরে আমি 2 পান এনে মাকে দিলাম। মা পান 2টি হাতে নিয়ে একটি খেয়ে একটি আমাকে খেতে দিলেন। আমি আবার বাকি পানগুলো সাজতে চলে এলুম। মাও অল্পক্ষণ পরে 2টি স্ত্রী ভক্তের সহিত সেই ঘরে এসে বসলেন। স্ত্রী ভক্ত 2টিও সাহায্য করায় খুব শীঘ্রই পান সাজা হয়ে গেল। মা ঠাকুরের পানগুলি আলাদা করে আগে তুলে নিলেন এবং আমরা মা লক্ষ্মীরা কত শিগগিরই সেজে ফেলল বলে আনন্দ প্রকাশ করতে লাগলেন। এইবার মা তেতলায় গোলাপ মার ঘরে গেলেন। খানিক পরে আমি সেখানে গিয়ে দেখি মা ওই ঘরের দরজার চৌকাঠে মাথা রেখে শুয়ে আছে। কেমন করে ভেতরে যাই? আমাকে দেখে মা বললেন, এসো এসো, তাতে দোষ নেই, মার সর্বত্র এই রূপ ভাব। পরে মা মাথা তুললেন। আমি ঘরে গিয়ে তার কাছে বসে তাকে বাতাস করতে লাগলুম। মা শুয়ে শুয়ে গৌরীমার স্কুলের নানা কথা আর গাড়ি ভাড়া এসবের কথা পারলেন। আমি যথাযথ উত্তর দিতে লাগলুম। এই সময় সেই স্ত্রী ভক্ত 2টি সেখানে এলেন। তাদের একজন মায়ের চুল শুকিয়ে দিতে দিতে 2-1টি পাকা চুল বেছে আঁচলে বেঁধে রাখতে লাগলেন। বললেন, কবচ করবেন। মা লজ্জিত হয়ে বললেন, ও কেন, কত নুড়ো নুড়ো কাঁচা চুল ফেলে দিচ্ছি। মা এইবার উঠে ছাদে একটু রোদে গেলেন। আমরাও সঙ্গে গেলুম এবং একপাশে দাঁড়িয়ে গঙ্গা দর্শন করতে লাগলুম। এমন সময় ঘর হতে গোলাপ মা বলে উঠলেন, মা তো সকলকে নিয়ে ছাদে গেলেন, এখন কে খাবে কে না খাবে তা আমি কি করে জানি? ওই কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করে গিয়ে তাকে বললুম, বিধবাটি কেবল খাবে না, রৌদ্রে অনেকগুলো কাপড় ছিল, মা আমাকে সেগুলি তুলে ঘরে রাখতে বললেন। আমি তুলছি। এমন সময় মা নিচে ঠাকুরের ভোগ দিতে নামলেন। আমরাও সকলে নিচে ঠাকুর ঘরে এলুম। ভোগ দেওয়া হলে মা আমাকে মেয়েদের খাবার জায়গা করতে বললেন। পরে সকলে প্রসাদ পেতে বসলুম। মা 2-1 গ্রাস খাবার পরে আমাদের সকলকে প্রসাদ দিলেন। ইহার পূর্বে আরও 2-1টি স্ত্রী ভক্ত এসেছিলেন। তন্মধ্যে একজন বৃদ্ধ সদবা, ঠাকুরের সময়ের অপরটি পুত্রবধূ। বৃদ্ধাটি খেতে খেতে বললেন, আহা, ঠাকুর আমাদের যেসব কথা বলে গেছেন তা কি আমরা পালতে পেরেছি? তাহলে এত রোগে ভুগবে কে মা? সংসার করেই মরছি, ও কাজ হলো না সে কাজ হলো না, এই কেবল করছি। মা তার ওই কথাই বললেন, কাজ করা চাইবই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবেই নিষ্কাম ভাব আসে, এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত না। আহারান্তে মা এখন একটু বিশ্রাম করবেন, খাটের ওপর শয়ন করলেন। সকলেই এখন তার একটু সেবা করতে ব্যগ্র। মা কিন্তু সকলকেই বিশ্রাম করতে বললেন। খানিক পরে বাড়িতে কাজ আছে বলে অপর স্ত্রীলোকেরা চলে গেলেন। আমি আর ঠাকুরের সময়কার একটি বিধবা স্ত্রীলোক রইলুম। আমি এখন মায়ের সেবার ভার একাই পেলুম। বিধবাটি মায়ের কাছে বসে তার সংসারের দুঃখের অনেক কথা বলতে লাগলেন। মা আপনার কাছে সকল অপরাধের ক্ষমা পাই, কিন্তু ওদের কাছে ক্ষমা নাই ইত্যাদি।
আমি কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করলুম, আপনি ঠাকুরকে দেখেছেন? ও মা, দেখেছি বই কি, তিনি যে আমাদের বাড়িতে আসতেন। মা তখন বউটির মতো থাকতেন। আমি বললুম, ঠাকুরের দুটো কথা বলুন না শুনি। তিনি বললেন, জানি না মা, মাকে বল। কিন্তু মা তখন একটু চোখ বুজে আছেন দেখে আমি ও কথা বলতে পারলুম না। খানিক পরে মা নিজেই বলছেন, যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে। এই যে সেদিন, অর্থাৎ 31শে ভাদ্র, ঠাকুরের এক প্রিয় ভক্ত তেজচন্দ্র মিত্র দেহত্যাগ করেছিলেন। শ্রীশ্রীমা তার কথাই বলে বললেন, ছেলেটি মারা গেল। আহা, সে কত ভালো ছিল। ঠাকুর তাদের বাড়ি যেতেন। একদিন পরের গচ্ছিত 200 টাকার ট্রামে তার পকেট থেকে মারা যায়। বাড়ি এসে দেখে, ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে, হায় ঠাকুর কি করলে। তার অবস্থাও তেমন ছিল না যে নিজে ওই টাকা শোধ করবে। আহা, কাঁদতে কাঁদতে দেখে ঠাকুর তার সামনে এসে বলছেন, কাঁদছিস কেন? ওই গঙ্গার ধারে ইট চাপা আছে, দেখ। সে তাড়াতাড়ি উঠে ইটখানা তুলে দেখে, সত্যই তো, একতারা নোট। শরতের কাছে এসে বললে, শরৎ শুনে বললে, তোরা তো এখনো দেখা পাস, আমরা কিন্তু আর পাইনি। ওরা পাবে কি? ওরা তো দেখে শুনে এখন গ্যাঁট হয়ে বসেছে। যারা ঠাকুরকে দেখেনি এখন তাদের ব্যাকুলতাটাই বেশি। ঠাকুর তখন দক্ষিণেশ্বরে, রাখাল ঠাকাল এরা তখন সব ছোট। একদিন রাখালের বড় খিদে পেয়েছে। ঠাকুরকে বললে, ঠাকুর ওই কথা শুনে গঙ্গার ধারে গিয়ে, ও গৌরী দাসী, আয় না, আমার রাখালের যে বড় খিদে পেয়েছে বলে চিৎকার করে ডাকতে লাগলেন। তখন দক্ষিণেশ্বরে খাবার পাওয়া যেত না। খানিক পরে গঙ্গায় একখানা নৌকা দেখা গেল। নৌখানা ঘাটে লাগতেই তার মধ্যে থেকে বলরামবাবু, গৌরীদাসী প্রভৃতি নামল, এক গামলা রসগোল্লা নিয়ে। ঠাকুর তো আনন্দে রাখালকে ডাকতে লাগলেন, ওরে আয় না রে, রসগোল্লা এসেছে, খাবি আয়, খিদে পেয়েছে বললি যে। রাখাল তখন রাগ করে বলতে লাগলো, আপনি অমন করে সকলের সামনে খিদে পেয়েছে বললেন কেন? তিনি বললেন, তাতে কি রে, খিদে পেয়েছে খাবি, তা বলতে দোষ কি? তার ওই রকমই স্বভাব ছিল কি না। এমন সময় ভূদেব স্কুল থেকে জ্বর নিয়ে এলো। মা তার জন্য বিছানা করে দিতে বললেন। বিছানা করে দিলুম। মাকে আজ একবার বলরামবাবুর বাড়ি যেতে হবে, রামবাবুর মাকে দেখতে, কারণ তিনি রক্ত আমাশায় খুবই পীড়িতা। তাই তাড়াতাড়ি উঠে বৈকালের কাজকর্ম সেরে নিতে লাগলেন। বললেন, একবার যেতেই হবে। মাকুর স্কুলের গাড়ি এলে দাঁড়াতে বলো। ঠাকুরকে বৈকালি ভোগ দিয়ে উঠে আমাকে কিছু প্রসাদ নেব কিনা জিজ্ঞাসা করায় বললুম, এখন থাক। মা বললেন, তবে পরে খেও, নলিনী খেতে দিস। মাকুর গাড়ি আসতেই বললেন, আমি শিগগির ঘুরে আসছি, তুমি বসে থেকো, আমি না এলে যেও না। মা ও গোলাপ মা বলরামবাবুর বাড়ি গিয়ে ঘণ্টাখানেক পরে ফিরে এলেন। এদিকে খবর এসেছিল আমাকে নিয়ে যেতে লোক এসেছে। আমি কিন্তু মার ফিরবার অপেক্ষায় ছিলুম। মা এসেই বললেন, এই যে আছো মা, আমি এই তোমার জন্য তাড়াতাড়ি আসছি, জল খেয়েছো? না মা। সে কি, নলিনী খেতে দিসনি বলে গেলুম। নলিনী লজ্জিতভাবে বলল, মনে ছিল না, এই দিচ্ছি। মা বললেন, না থাক, এখন আর তোকে দিতে হবে না, আমিই দিচ্ছি। আমাকে বললেন, তুমি চেয়ে খাওনি কেন মা, এ যে নিজের বাড়ি। আমি বললুম, তেমন খিদে পেলে চেয়ে খেতুম বই কি মা। মা তাড়াতাড়ি নিজেই কিছু প্রসাদে মিষ্টি এনে দিলেন। আমি আনন্দের সহিত খেলুম। পান দিয়ে বলে সাজা পান আনতে গেলেন। নলিনী দিদি বললেন, বগ্নতে আর পান সাজা নেই, দেবে কি? কিন্তু পুনরায় খুঁজতে গিয়ে মা তাতেই 2টি সাজা পান পেয়ে আমাকে হাতে দিলেন। আমি প্রণাম করে বিদায় চাইতে, এসো মা, আবার এসো, দুর্গা দুর্গা বলে উঠে বললেন, আমি সঙ্গে যাব কি? একলা নেমে যেতে পারবে? রাত হয়েছে তো। আমি বললুম, খুব পারবো মা, আপনাকে আসতে হবে না। মা তবু দুর্গা দুর্গা বলতে বলতে সহাস্য মুখে সিঁড়ি পর্যন্ত এসে দাঁড়ালেন। আমি বললুম,
আর দাঁড়াতে হবে না মা, আমি বেশ যেতে পারবো। আর একদিন, সেদিন অক্ষয় তৃতীয়া, পূর্বোক্ত সধবা বৃদ্ধাটি ও তার বধূ স্নান করে এসে পৈতে আর দুই একটি কী ফল মায়ের হাতে দিয়ে মাকে বলে গেলেন। মায়ের হাতে দিতে গেলে মা বললেন, আমাকে কেন, ভূদেবকে দাও। তার খানিক পরে কথায় কথায় আমাদের দিকে চেয়ে বললেন, আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মুক্তি লাভ হোক। জন্মমৃত্যু বড় যন্ত্রণা, তা যেন তোমাদের আর ভুগতে না হয়। আজকের পাঠ এখানেই সমাপ্ত হলো। আগামীকাল আবার শুনব। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।